সারাটা দিনই তো চলে গেল, আজ তো একটা জুতাও সেলাই করতে পারলাম না। আর কতক্ষণ যে এমনি বইসা থাকতে হইব। আজকাল মানুষেরা জুতা সেলাই করতে আসে না, জুতা একটু ছিঁড়া গেলেই ছুঁড়া ফেলাইয়া দেয়। এই রে, একটু কাজে যাব, এই মুহূর্তে জুতাটা ছিঁড়ে গেল। আশেপাশে এখন মুচি কোথায় পাবো? কার মুখ দেখে যে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিলাম, দেখি সামনে হেঁটে যদি কোনো একটা মুচির সন্ধান পাওয়া যায়। রতন রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওই তো, ওইখানে একটা মুচি বসে আছে, ওনাকে দিয়েই বরং জুতাটা সেলাই করে নেই। না, আর বইসা থেকে কোনো লাভ নাই, এখনই চলে যাইতে হইব দেখতাছি। দেহি বাড়িতে গিয়ে অন্য কোনো কাজ করতে পারি কিনা। ভাই, আমার জুতাটা একটু সেলাই করে দিবেন, খুব দরকারি একটা কাজে যাচ্ছি। এখন নতুন জুতা বাজারে কিনতে গেলে আর কাজে যেতে পারবো না। আমার কাজই তো জুতা সেলাই করা, এছাড়া জুতা সেলাই না করলে কি করবো কন্ত? দেন, আপনার জুতাটা সেলাই করে দেই। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি যদি এখন না থাকতেন তাহলে অনেক বড় একটা মুশকিলে পড়ে যেতাম। আপনি তো দেখতেছি আমগো মতো মুসিরেও সম্মান করতেছেন, সবাই তো মুখের উপর জুতাটা ফেলা রেখে চইলা যায়। সবাই তো আর এক না ভাই, এখন তাহলে আসি, আমার আবার অনেক দূরে যেতে হবে, আবার সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফিরতে হবে। যাক, অবশেষে একজনের জুতা তো সেলাই করতে পারলাম, এবার না হয় বাড়ির দিকে যাই। এভাবেই রোজ রোজ মুচি একটা দুইটা করে জুতা সেলাই করে তার দিন কাটায়। একদিন, কি গো শুনছো, তুমি যদি এই মুচির কাজ করো তাহলে আমার মেয়েটার বিয়ে হবে না গো কোনোদিন। তুমি একটা কাজ করো, এই কাজটা ছেড়ে দিয়ে জমিতে চাষ করা শুরু করো। এইটা তুমি কি কইতাছো? এই কাজ তো আমার পূর্বপুরুষের কাজ, এই কাজ যদি আমি ছাইরা দেই তাহলে তো আমার বংশের লোকে গো অমর্যাদা করা হইব। রাখো তোমার বংশের কথা, আমার মেয়েটাকে নিয়ে একবার ভাবো। মেয়েটা তো বড় হচ্ছে তাই না? মেয়েটার ওপর তো তোমার একটু খেয়ালও রাখা দরকার। এইটা তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমি এই কাজ ছাড়তে পারবো না। যতদিন বাইসা থাকমু মুসি হইয়াই থাকমু। কয়েকদিন ধরে তোমার কাছে কেউ কাজ নিয়ে আসে না, এভাবে থাকলে কি করে হবে? তুমি এই কাজটা বরং ছেড়ে দাও। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলছে। তুমি এই কাজ করো বলে সবাই আমাকে অনেক কিছু শোনায়। জানো বাবা, স্কুলে কেউ আমার সাথে কথাই বলে না, আর আমি স্কুলে গেলে কেউ আমার সাথে বসেও না পর্যন্ত। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কোনো কাজই ছোট না রে মা, আজ যদি সমাজে মুসি না থাকতো তাইলে সাধারণ মানুষের জীবনযাপন তো অনেক কষ্ট হয়ে যাইতো। কিন্তু বাবা, সমাজের সবাই মুচিদের এত ছোট চোখে কেন দেখে? তারাও তো মানুষ, বলো। এই সমাজের দৃষ্টিভঙ্গি কোনোদিনই পরিবর্তন হইব না রে মা। সমাজের মানুষ শুধু কাজ দেখে আর তার মনের কোনো বিবেক বিবেচনা করে না। বাবা মেয়ে এসব কি কাহিনী শুরু করলে? আমি যা বলছি তাই করো, এই কাজ তুমি ছেড়ে দাও। একদিনে তো আর হইব না, তয় আস্তে আস্তে ছাইরা দিমু। কিন্তু তুমি যে কইতাছো চাষ করতে, তা চাষ করমু কোন জায়গায় শুনি? কেন, বাড়ির পাশে তো কিছু জমি এমনিতেই পড়ে আছে, ওইখানেই তো চাষ করা যাবে। তুমি ওখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করবে। হ্যাঁ বাবা, তাহলে অনেক ভালো হবে। কেউ আর আমাদের নিচু চোখে দেখবে না। আমি আর স্কুলে গিয়ে এত অসম্মানিতও হব না। আচ্ছা ঠিক আছে, তুমগো কথাই রাখমু। কাল থেকে আমি মুসির কাজ ছাইরা দিয়া চাষের কাজ শুরু করমু। পরের দিন, যাও বাজার থেকে কিছু সবজির বীজ নিয়ে এসো, আজকে থেকেই তুমি কাজ করা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখনই বাজারে যাইতাছি। যেই কয়টা টাকা আছে এই টাকা দিয়ে সবজির বীজ কিনা নিয়ে আসতাছি। মুচি ঘন জঙ্গলের পথে বাজারের দিকে যেতে শুরু করে। শেষ পর্যন্ত আমার বংশের কাজটাও ছাইরা দিতে হইব। আরে, আপনি তো সেই মুচি তাই না? ওই দিন যে আমার কত বড় একটা উপকার করলেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছেন? মুচির কাজ ছাইরা চাষের কাজ শুরু করমু। আমার মাইয়াটা শান্তিতে বাঁচতে পারতাছে না মানুষের কথার লেগিয়া। তা আপনি কই যাইতাছেন?
আমি কাজ করে আজ ফিরলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখুন কি করা যায়, যা ভালো হবে তাই করুন। মুচি বেশ কিছু সবজি নিয়ে আবার বাড়ি চলে আসে। এইবার কালকের মধ্যেই বাড়ির পাশের জমিটা ভালো করে চাষ করতে হইব, যাতে করে পুরো 1 বছর আমগো সংসারটা এই সবজি বেচেই ভালোভাবে চলাইতে পারি। বাবা, আমিও তোমাকে সাহায্য করব। চলো দেখি, জমিটাকে ভালো করে চাষ করার জন্য যা লাগবে তুমি নাও, আমি তোমাকে সাহায্য করছি। তুই গিয়া পড়তে বসে মা, আমারে সাহায্য করতে হইব না। এই আর কি কঠিন কাজ, এই সামান্য কাজ আমি একাই করতে পারমু। মুচি তার জমিতে কোদাল চালাতে থাকে। আরে মাটি এত শক্ত কেন? কখন থেকে কোদাল চালাইতাছি, এখনো মাটি একটুও সরতাছে না কে? এইটা আবার কোন ধরনের চাষের জমি? আমার দ্বারা এই কাজ আর হইব না বুঝতাছি। আমি তো শুধু জুতা সেলাই করা তৈরি করা ছাড়া কিছুই পারি না। আজ আর পারবো না, অনেক পরিশ্রম করলাম, জুতা তৈরি করতেও এত পরিশ্রম হয় না। ঠিক তখন কোদালের আঘাতে মাটির নিচ থেকে একটা শব্দ হয়। আরে মনে হইতাছে কিছু একটা শব্দ হইল। এই ভাঙ্গা কলসি আবার কইতে আইলো? এইটা না পায় কিছু জুতা বানানি চামড়া পাইলেও তো হইতো। সাথে সাথে কলসটা চামড়া দিয়ে ভরে যায়। আরে আরে, এটা কি তাইলে জাদুর কলস নাকি? আর একবার দেখি তো। মুচি হাড়ি থেকে চামড়া নামিয়ে আবার বলে, আমার মাইয়ার লেগে কিছু জামা কাপড় লাগবো, দেহি তো জাদুর কলস তোমার কেরামতিটা। সাথে সাথে কলস ভর্তি জামা চলে আসে। আরে আরে আরে, এইটা তো সত্যি সত্যি জাদুর কলস। আমগো জমিতে জাদুর কলস আইলো কইতে, কেউ আবার রাইখা গেল না তো? যাই, বাড়িতে লয়ে যাই জাদুর কলসটা। কি গো, তোমাকে দিয়ে চাষবাস হবে না নাকি? এই তো জমিতে গেলে, আবার এখনই চলে আসলে যে? আমাকে সব কাজ করতে হবে, তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে না। বউ, ও বউ, আমি একটা জাদুর কলস পাইছি। আমগো জমিতে জাদুর কলসের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তুমি কি বলছো গো? আমি তাহলে এজন্যই তোমাকে চাষ করতে পাঠিয়েছিলাম নাকি? আমার মন বলছিল তুমি চাষ করতে গেলেই আমাদের অভাব কেটে যাবে। তুমি তোমার কথাটা বন্ধ করো। আগে কও এই জাদুর কলস আমগো জমিতে কেমনে আইলো? আর এইটা কি নেওয়া ঠিক হইব? কেউ যদি রাইখা যায়? এই সত্যবাদী কোথা থেকে এলো আমার বাড়িতে? হ্যাঁ, নিজের জমি থেকে কলস পেলে সেটা অন্য কারো হতে যাবে কেন? আমি আর চাষবাস করতে পারবো না বউ। আমি এই চামড়া দিয়ে আবার জুতা বানানো শুরু করবো। এই জুতা সেলাই করে আমার দিন কাটবো। জাদুর কলসের তে যেই চামড়া পাইছি, তাইলে আশা করি আমগো সংসার অনেক ভালোভাবেই চলবো। তুমি পাগল হলে নাকি? জাদুর কলসের কাছে সবকিছু চেয়ে আমরা নিজেরা বড়লোক হব, আর তুমি বলছো তুমি আবার জুতা তৈরি করে বিক্রি করবে? আমার বেশি কিছু দরকার নাই। আমি মুসি ছিলাম, মুসিই থাকমু। আগে জুতা সেলাই করতাম, এখনো আবার নতুন করে জুতা সেলাই করাই শুরু করমু। না গো, তোমার কথা আমি শুনছি না। দেখি দেখি এই জাদুর কলস কেমন খেল দেখাতে পারে দেখি। বেশি লোভ করতে যায় না গো বউ। আমগো বেশি কিছু দরকার নাই, যা আছে তাতেই হইব। মাইয়াডা কই? মাইয়াডার লেগে কতগুলি জামা কাপড় আনছি, দেখো মাইয়াডা আজকে অনেক বেশি খুশি হইব। চুপ করো তুমি, এই সামান্য কিছুতে আমাদের কিছুই হবে না। জাদুর কলস দেখাও দেখি তোমার খেলা, গয়না দিয়ে ভরো দেখি আমাদের বাড়িটা। এত চাইলা কেন? এত গয়না দিয়া তুমি করবাটা কি? এইটা তুমি ঠিক করো নাই কিন্তু বউ। এখন যদি বড় কোনো অঘটন ঘটা যায় তাইলে কি করবা? সাথে সাথে জাদুর কলস থেকে অনেক গয়না বেরোতে শুরু করলো। বাড়ি ভইরা যাওয়ার কথা কেন কইলা? একটা দুইটা চাইলেও তো পারতা। এখন যে গয়না বের হওয়া শুরু করছে, এটা তো আর থামতাছে না। এই গয়নার নিচে চাপা পইরা যদি মইরা যায় তাহলে কি হইব কও তো? আমি কি আর জানি এই জাদুর কলসটা এরকম করবে? ভাবলাম একটু বেশি করে বললে দুই একটা দেবে। এখন এই গয়না বের হওয়া বন্ধ কি করে করি? জাদুর কলস কোনো কথা শোনে না, গয়না দিয়ে পুরো বাড়ি ভরে ফেলে।
মুচির বউ গয়নার নিচে পড়ে যায়। এ কি, আমাদের বাড়ির একই অবস্থা! মা বাবা কোথায়? এত গয়না আমাদের বাড়িতে কি করে আসলো? গ্রামের সবাই আমাদের বাড়িতে কি করছে? আরে এইসব কি হইল? এত গয়না কইতে আইলো? পুরা গয়না দিয়া দি বাড়ি পুরা ভইরা গেছে দেখতাছি। কি হচ্ছে এসব? আমি এখন বাবা মাকে কোথায় খুঁজবো? কি হলো এক মুহূর্তের মধ্যে? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আলো অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। গ্রামের মানুষ তাকিয়ে থাকতে থাকতে সব গয়না আবার উধাও হয়ে যায়। এখানে এসব কি জাদু হচ্ছে কিছুই তো বুঝতে পারলাম নে। এখানে তো মুচি আর মুচির বউ পড়ে আছে, মনে হচ্ছে মরে গেছে। এই চলো সবাই এখান থেকে, আমরা এখানে থাকলে আমরাও মরে যাব। পরের দিন সকালে, বাবা, মা, তোমাদের কি হলো? কেন এরকম হলো আমাদের সাথে? তোমার মা তো অনেক লোভী, তিনি চেয়েছিলেন তোমাদের বাড়িটা গয়নায় ভরে যাক, তাই তো অনেক গয়না দিয়ে বাড়ি ভরে দিয়েছি। জাদুর কলস, তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দাও। মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এমন ভুল মা আর কখনো করবে না। এটা তো হয় না, মুচি বেঁচে যেতে পারে কিন্তু মুচির বউ তো মরে গেছে, ওকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। মুচি তখন জ্ঞান ফিরে যায়। হায় হায়, আমার এই কি সর্বনাশ হয়ে গেল! শেষ পর্যন্ত এই জাদুর কলসের লোভে আমার বউটাও মরে গেল। মাকে তুমি বারণ করতে পারলে না বাবা? মা কেন এত জিনিস চাইতে গেল জাদুর কলসের কাছ থেকে? এ কি হইল আমার? অনেকবার মানা করছি রে মা, বারবার মানা করছি তোর মা রে। তোর মা আমার কোনো কথাই শুনে নাই। শেষ পর্যন্ত তার লোভের এই পরিণাম হইল। কি আর করমু? যা হওয়ার তা তো হয়েই গেছে। এটা নিয়ে আর চিন্তা করে কি করমু ক? মা তার শাস্তি পেয়েছে। তুমি আবার তোমার কাজ করা শুরু করো বাবা। হঠাৎ করে কোনো কিছু পেয়ে আরো বেশি চাইলে তার পরিণাম এমনটাই হয়। তুমি যে কাজ করতে সেটাই ভালো বাবা। তুমি ওটা করেই সংসার চালাবে। জাদুর কলসেতে দেওয়া চামড়া দিয়ে আমি কাজ শুরু করমু। আজকার থেকে আমি নতুন করে জুতা বানানি শুরু করমু। তাইলেই আমগো দিন চলবো। আমগো অনেক বেশি বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নাই রে মা। আর কোনো দিনই আর কোনো লোভ করমু না।